ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো শ্রী লক্ষ্মী দেব্যই নমো। নমো নারায়ণ নমো। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ 25শে জানুয়ারি, 10ই মাঘ, বৃহস্পতিবার। লক্ষ্মীবার বৃহস্পতিবারেই সম্পন্ন হচ্ছে বছরের প্রথম পূর্ণিমা, যাকে ধান্য পূর্ণিমা বা লক্ষ্মী পূর্ণিমাও বলা হয়। বৃহস্পতিবারে এই পূর্ণিমা পড়ায় এর গুরুত্ব অন্যান্য পূর্ণিমা অপেক্ষা অনেক বেশি। এই পূর্ণিমায় সর্বার্থ সিদ্ধি যোগ, রাজলক্ষ্মী যোগ এবং ধনলক্ষ্মী যোগ সম্পন্ন হচ্ছে। তাই আজকের দিনে যদি পারেন তাহলে মা লক্ষ্মীর পূজা অবশ্যই সম্পন্ন করুন এবং তার সঙ্গে শ্রী নারায়ণের উদ্দেশ্যে ফুল, জল, তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না। বন্ধুরা, আজ যদি মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করে থাকেন তাহলে অবশ্যই লক্ষ্মী পূর্ণিমার এই বৃহস্পতিবারের ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। বন্ধুরা, আপনি যদি কোনো কারণে আজকের দিনে মা লক্ষ্মীর পূজা নাও করতে পারেন, কেবলমাত্র এই মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করে মা লক্ষ্মী এবং শ্রী নারায়ণের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতেও মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। আশা করি দর্শক বন্ধুরা, মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি বছরের প্রথম লক্ষ্মী পূর্ণিমা তথা ধান্য পূর্ণিমার বৃহস্পতিবারের ব্রত কথা। ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। বন্দে বিষ্ণুপ্রিয়া দেবী দারিদ্র দুঃখ নাশিনীম ক্ষীরোৎপুত্রীং কেশবান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনীং। ওম শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ। ওম শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ। ওম শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ। লক্ষ্মী পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, মনসুখে নানা কথা করে আলাপন। হেনকালে বিনা করে আসে মুনিবর, প্রবেশ করেন আসি বৈকুণ্ঠ নগর। উভয়ের শ্রীচরণে করিল প্রণতি, নারদ কহিল তবে লক্ষ্মী দেবী প্রতি। কি কারণে ঋষিবর এসেছ হেথায়, লক্ষ্মীরে বলিল ঋষি নমি পুনরায়। মানুষের প্রতি তব কেন অবিচার, চঞ্চলা চপলা প্রায় ফেরো দাঁড়ে দাঁড়। ক্ষণকালে তরে তব নাহি কোথা স্থিতি, সেই হেতু নরনারী ভোগয়ে দুর্গতি। সতত কুক্রিয়াসক্ত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ। অন্নাভাবে শীর্ণকায় শক্তিহীন দেহ, বহু দুঃখে আত্মহত্যা করিতেছে কেহ। নিজ প্রাণ সমকেহ পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বল দেখি মোর কাছে কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। ঋষি বাক্য শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। মর্তবাসী দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কর্মের ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, ইহার কারণ ঋষি শুনো মন দিয়া। দেব দ্বিজে নাহি মানে যত নারী নর, অশাস্ত্রকে শাস্ত্র জ্ঞান করে নিরন্তর। অনাচারে মজে গেছে সমাজ সংসার, এই রূপ স্থানে থাকা দুষ্কর আমার। আপন আপন ধর্ম দিয়া বিসর্জন, পরধর্ম লয়ে মত্ত হয়েছে এখন। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি কটু কথা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় হয়ে অচেতন। সন্ধ্যায় তাহারা ধূপ দীপ নাহি জালে, সিন্দুর এউতি চিহ্ন নাহি পড়ে ভালে। প্রভাতে দেয় না কেহ গোবরের ছড়া, ঘৃণা নাহি করে তারা বাসি বস্ত্র পরা। লক্ষ্মী স্বরূপিণী নারী করিয়া সৃজন, পাঠিয়েছি মর্তলোকে সুখের কারণ। ক্ষণিকের সুখে তারা ভুলিয়া আমায়, অকাজে কুকাজে সবে সংসার মজায়। শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতি, সদা বলে কটুবাক্য তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে সকলে চায়
হয়ে স্বতন্ত্র। লজ্জা আদি যত গুণ রমণী ভূষণ, একে একে সব তারা করিছে বর্জন। রমণী ভূষণ সব দিয়া বিসর্জন, যথায় তথায় করে স্বেচ্ছায় গমন। অতিথি দেখিলে তারা রুষ্ট হয় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। স্বামীরে করিছে হেলা শুনে না বচন, ছেড়েছে সংসার ধর্ম ছেড়েছে রাজন। নারীগণ সঙ্গে নর সময় কাটায়, মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়। সতত তাহারা মোরে করে জ্বালাতন, বঞ্চনায় প্রায় তাই করিছে ভ্রমণ। দেশ হিংসাপূর্ণ সদা তাদের হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেবতায় ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা নিজের সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির লাগি অখাদ্য ভোজন, সে কারণে হয় ঋষি কুষ্ঠ আক্রমণ। প্রতি গৃহ এই রূপ পাপের আগার, অচলা হইয়া আমি থাকি কি প্রকার। এই সব দোষ ত্যাজি হলে সদাচারী, অচলা হইয়া আমি থাকিতে যে পারি। ইহা শুনি ঋষিবর বলে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্না মাগো হবে নরগণে। কিরূপে পাইবে তব পদছায়া, যদি তুমি দয়াময়ী না করিবে দয়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী, জগৎ জননী তুমি জগৎ ঈশ্বরী। বলো মাগো কৃপা করি ইহার বিধান, মানবের দুঃখ দেখি কাঁদে মোর প্রাণ। শুনিয়া লক্ষ্মীর মনে দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নরনারী দুঃখ দেখি কাঁদিছে অন্তর, প্রতিকার আমি বাছা করিব সত্তর। অতঃপর লক্ষ্মীদেবী চিন্তা করে মনে, মত্তের এ দুঃখ নাশ করিব কেমনে। কিরূপে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দেহ মোরে প্রভু নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর কথা কহেন শ্রীপতি, চঞ্চল হইও না প্রিয়ে স্থির কর মতি। এক মনে শুনো দেবী আমার বচন, লক্ষ্মীব্রত মর্তধামে কর প্রচারণ। প্রতি গুরুবারে মিলি যত নারীগণে, পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। ধনৈশ্বর্য বৃদ্ধি পাবে তোমার কৃপায়, সর্বদুঃখ দূরে যাবে কহিন নিশ্চয়। নারায়ণ বাক্যে লক্ষ্মী প্রফুল্লিত মনে, গমন করেন মর্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরে শেষে হইল উপনীত, দেখিয়া হলেন লক্ষ্মী অত্যন্ত স্তম্ভিত। নগরের অধীশ্বর ধনেশ্বর রায়, অতুল ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার নাহি হিংসা দেশ, পালিত সবারে তিনি পুত্র নির্বিশেষ। এক অন্নে শতপুত্র রাখি ধনেশ্বর, সসম্মানে যথাকালে গেল লোকান্তর। পত্নীর কুহক চালে শত সহোদর, পৃথক হইল সবে কিছুদিন পর। হিংসাদেশ অলক্ষ্মীর যত সহচর, একে একে সবে আসি প্রবেশিলা ঘর। এ সকল দোষ দেখি ক্রোধিত অন্তরে, ধনেশ্বর গৃহলক্ষ্মী ছাড়িলা সত্তরে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে, তিষ্ঠিতে পারে না আর বধূদের রোষে। কারণে চলিল বৃদ্ধা ত্যাজিতে জীবন, অদৃষ্টের ফলে হয় এ হীন ঘটন। অন্নাভাবে শীর্ণ দেহে মলিন বসন, চলিবার শক্তি নাই করিছে ক্রন্দন। হেনকালে বৃদ্ধা বেশে লক্ষ্মী ঠাকুরানী, পথিমধ্যে উপনীত হলেন আপনি। সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি কারণে আসিয়াছ এ ঘোর কান্তারে। কাহার তনয়া তুমি কাহার ঘরণে, কি হেতু মলিন মুখ বলো দেখি শুনি। বৃদ্ধা বলে, কি বলিব আমার কাহিনী। পতিহীনা আমি মাগো মন্দ কপালিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সর্বদা গৃহেতে ছিল লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্র পুত্রবধূগণ সেবিত যতনে। পতির মৃত্যুর পর সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে সব হলো তিরোহিত। 7 পুত্র 7 হারি হয়েছে এখন, সতত জ্বালায় মোরে সপ্তবধূগণ। সহিতে না পারি আর তাদের লাঞ্ছনা, জীবন ত্যাজিতে মাগো করেছি বাসনা। লক্ষ্মী বলে, শুনো তুমি আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও তুমি গৃহ ফিরে করো লক্ষ্মীব্রত, অচিরে হইবে তব সুখ পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূগণে, করিবে লক্ষ্মীর ব্রত হয়ে এক মনে। জলপূর্ণ ঘটে দেবে সিন্দুরের ফোঁটা,
আমের পল্লব তাহে দিবে এক গোটা, আসন সাজায়ে তাহে দিবে গুয়া পান, সিন্দুর গুলিয়া দিবে ব্রতের বিধান। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে দ্বারেতে, শুনিতে বসিবে কথা দূর্বা লয়ে হাতে। মনে মনে লক্ষ্মী মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা শেষে উলু দিয়া প্রণাম করিবে, ভক্তি ভরে এও গণে সিন্দুর পরাবে। যেই নারী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মনা লক্ষ্মী দেবীর বরে। যেই গৃহে ব্রত কথা হয় 12 মাস, সর্বদা তাহারে গৃহে করি বসবাস। তার গৃহে থাকি আমি হইয়া অচলা, পূর্ণ করি মনোবাঞ্ছা আমি যে কমলা। গুরুবারে হয় যদি পূর্ণিমা উদিত, সেই নারী উপবাসে করে লক্ষ্মীব্রত। সকল বাসনা তার অবশ্য পুরিবে, পতিপুত্র লয়ে সুখে চিরকাল রবে। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি যেবা নিজ ঘরে, রাখিবে তণ্ডুল তাহে এক মুষ্টি করে। সঞ্চয়ের পথ ইহা জানিবে নিশ্চয়, এর ফলে উপকার পাবে অসময়। আলস্য ত্যাজিয়া সুতা কাটো নারীগণে, অন্ন বস্ত্র কষ্ট যাবে শাস্ত্রের বচনে। প্রসন্না থাকিব আমি কহিলাম সার, গৃহ গিয়া করো তুমি ব্রতের প্রচার। এত বলি লক্ষ্মী দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিল তারে দেবী কৃপা করি। লক্ষ্মীরে দেখিয়া বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিল বৃদ্ধা করি 2 কর। প্রসন্ন হইয়া লক্ষ্মী দিল তারে কোল, বুঝালেন আরো কত বলি মিষ্ট বল। লক্ষ্মী বলে ব্রত মোর কর প্রচারণ, ধনধান্যে পূর্ণ হবে তোমার ভবন। পুত্র পুত্রবধূগণ বসে থাকিবে তোমার, পূর্বমতো শান্তিময় হইবে সংসার। সব বুঝাইয়া লক্ষ্মী হইলা অদর্শন, আনন্দে করিল বৃদ্ধা গৃহেতে গমন। গৃহে বৃদ্ধা বধূগণে সকলই বলিল, লক্ষ্মী দর্শন বলে যে রূপে ঘটিল। ব্রতের নিয়ম বৃদ্ধা বলিল সবারে, বলেছেন লক্ষ্মী যাহা অরণ্য মাঝারে। গৃহে ফিরে যেই নারী করে লক্ষ্মীব্রত, ভক্তিভাবে এও লয়ে পূজে বিধিমতো। বধূগণ মিলি সবে করে লক্ষ্মীব্রত, হিংসার দেশ মন হতে হল বিদূরিত। ব্রত ফলে এক হইল সপ্ত সহোদর, ধনৈশ্বর্যপূর্ণ হল তাহাদের ঘর। মা লক্ষ্মী করিল তথা পুনঃ আগমন, অচিরে হইল গৃহ শান্তিনিকেতন। দৈবক্রমে একদিন সাধুর ভবনে, এক নারী ব্রতকালে এলো সেইখানে। ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, মনে মনে লক্ষ্মী ব্রত মানত করিল। স্বামী তার কুষ্ঠরোগী অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পায় খায় 2 জনে। মনে মনে সেই নারী করিল বাসনা, পতিরে নিরোগ করো ইহাই কামনা। দেবের কৃপায় তার দুঃখ হইল দূর, নিরোগ হইল পতি ঐশ্বর্য প্রচুর। ক্রমে ক্রমে তাহাদের জন্মিল তনয়, হইলা সংসার তার সুখের আলয়। এই রূপে ব্রত হয় প্রতি ঘরে ঘরে, ক্রমেতে প্রচার হয় অবন্তী নগরে। অবশেষে ঘটে এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য যেভাবে হইল প্রচার। একদিন গুরুবারে অবন্তীনগরে, এওগণ মিলি সব লক্ষ্মীব্রত করে। শ্রীনগরবাসী এক বণিক তনয়, দৈবযোগে সেই স্থানে উপনীত হয়। অনেক সম্পত্তি তার, ভাই 5 জন, পরস্পর অনুগতে থাকে সর্বক্ষণ। লক্ষ্মী কোপে পড়ি সেই বণিক নন্দন, তরিসহ জলমধ্যে হইলা মগন। অট্টালিকা আদি করি যাহা ছিল তার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছারখার। ভ্রাতাসহ দগ্ধ হইল সব ছিন্ন ভিন্ন, সোনার সংসার তার হইল বিপন্ন। ভিক্ষার লাগিয়া সবে ফিরি দ্বারে দ্বারে, পেটের জ্বালায় গেল দেশ দেশান্তরে। ভীষণ বিপদে পড়ি সাধু মহাশয়, অবিরত কাঁদে আর কহে হায় হায়। কিবা দোষ দেখি বিধি করিলে এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর দুর্দশা হেরি দয়া উপজিল, করুণ হৃদয়া লক্ষ্মী সকলেই ভুলিল। দুঃখতরে তারে করিয়া কৌশল, পাঠায় অবন্তী ধামে করি ভিক্ষা ছল।
নানা দেশ ঘুরাইয়া সেই সদাগরে উপনীত করাইল অবন্তী নগরে। দেখে সেতা লক্ষ্মীব্রত করে এওগণ, পূর্বের বৃত্তান্ত তার হইল স্মরণ। বুঝিল তখন কেন পড়েছে বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী ছাড়িয়াছে তাকে। সুর নর সকলের সম্পদ রূপিণী, জগৎ ঈশ্বরে তুমি ঐশ্বর্য দায়িনী। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাজেশ্বরী, সকলেই তব অংশে আছে নরনারী। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদ নন্দিনী। জোর করে ভক্তি ভরে বণিক নন্দন, করেছে লক্ষ্মীর স্তুতি হয়ে এক মন। ক্ষমা করো ওগো মাতা অপরাধ যত, অধম সন্তানে দয়া করহ সতত। অধম অজ্ঞান আমি মোরে করো দয়া, বিপাকে পড়েছি মাগো দেহ পদছায়া। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠোত্তরা পরমা প্রকৃতি, কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতী সতী। সতীসাধ্যে রমণীর তুমি মা উপমা, ভক্তি ভরে দেবগণ সদা পূজে তোমা। মহালক্ষ্মী রূপে তুমি ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে মাগো বিরাজ ভূতলে। তুমি মা তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রীর বিরিঞ্চিপুরে বেদের জননী। বৃন্দাবনে তুমি মাগো কৃষ্ণ প্রাণাধিকা, দাপর যুগেতে মাগো তুমি রাধিকা। বৃন্দাবনে তুমি মাগো বৃন্দা গোপনারী, নন্দালয়ে তুমি ছিলে হয়ে গোপেশ্বরী। চম্পকের বনে তুমি চম্পক ঈশ্বরী, শতশৃঙ্গ পর্বতেতে শোভিতা সুন্দরী। বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম বনে তুমি মা মালতী। কুন্দদন্তী নাম তব হয় কুন্দবনে, সুশীলা তোমার নাম কেতকী কাননে। তুমি মা কদম্ববতী কদম্ব কাননে, বনেশ্বরী হয়ে আছো তুমি বনে বনে। রাজলক্ষ্মী নাম ধরো তুমি রাজপুরে, গৃহলক্ষ্মী রূপে আছো তুমি ঘরে ঘরে। দীনজনে রাজলভে তব কৃপা বলে, করো মা দীনরে দয়া ওগো মা কমলে। ক্ষেমঙ্করী দয়াময়ী অধম তারিণী, ক্ষমা করো অপরাধ দুঃখ বিনাশিনী। অন্নদা বরদা তুমি বিপদ নাশিনী, দয়া করো দয়াময়ী মাধব ঘরণী। এই রূপে বহু স্তব করি মনে মনে, ভক্তিযুক্ত চিত্তে সাধু প্রণমে সেখানে। ব্রত কথা শুনি সাধু করিয়া প্রণাম, ব্রতের মানত করি আসো নিজ ধাম। গৃহিণীকে বলে সাধু লক্ষ্মী ব্রত সার, সবে মিলে করো ব্রত প্রতি গুরুবার। সাধুর কথায় তুষ্ট হয়ে বধূগণ, ভক্তি ভরে করে সবে ব্রত আচরণ। ভক্তিধীনা নারায়ণী হইয়া সদয়, নাসিল সাধুর লক্ষ্মী যত বিঘ্ন চয়। দেবীর কৃপায় মিলে ভাই বধূগণ, দারিদ্রতা দূরে গিয়ে নিরাপদ হন। বাণিজ্য তরণী ভাসে জলের ওপর, মহানন্দে পূর্ণ হল সাধুর অন্তর। ভ্রাতা আর বধূগণ হইল মিলন, সাধুর সংসার হল শান্তিনিকেতন। এই রূপে মর্তধামে ব্রতের প্রচার, যেন মনে পৃথিবীতে লক্ষ্মী ব্রত সার। যেই নারী এই ব্রত করে এক মনে, লক্ষ্মীর কৃপায় তার বাড়ে ধনে জনে। পুত্রহীন পায় পুত্র নির্ধনের ধন, ইহলোকে সুখে অন্তে বৈকুণ্ঠ গমন। লক্ষ্মীব্রত কথা যেন বড়ই মধুর, এই ব্রতের ফলে সব দুঃখ হয় দূর। যেবা পড়ে যেবা শুনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর বরতে তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা অতি মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। করজোড়ে গলবস্ত্রে ভক্তিযুক্ত মনে, দেবীকে প্রণাম করো যে থাকো যেখানে। প্রণমামি লক্ষ্মী মাগো বিষ্ণুর ঘরণী, ক্ষীরোদ সাগর পুত্রী জগৎ পালিনী। অগতির গতি তুমি তুমি নারায়ণী, জগতের মাতা তুমি বিপদ নাশিনী। ব্রত করি স্তব পাঠ যেই জন করে, অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে। লক্ষ্মী ব্রতের কথা হইল সমাপন, ভক্তি ভরে চাহ বর যার যাহা মন। স্মৃতিতে সিঁদুর দাও সব এও মিলে, উলুধ্বনি শঙ্খধ্বনি করো সবে মিলে। ভক্ত বৎসল্যা দেবী সত্য স্বরূপিণী, হরিপ্রিয়া মহালক্ষ্মী ভুভার হারিণী। চঞ্চলা কমলা মাগো ত্রিলোক তারিণী, চরণে প্রণমী মাগো মাধব রঞ্জিনী।
ভবের আরাধ্য তুমি দারিদ্র নাশিনী, কৃপা করো কৃপাময়ী ত্রিতাবজারিণী। নমো শ্রীলক্ষ্মী দেব্যাই নমো, নমো শ্রীলক্ষ্মী দেব্যাই নমো, নমো শ্রীলক্ষ্মী দেব্যাই নমো। আশা করি দর্শক বন্ধুরা মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারে সুখ সমৃদ্ধি আসুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।